আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা যে ধানের জমিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ব্রিধান 49। ব্রিধান 49 জাতের ধানের জমি এটি। এই জমিটিতে মাসাল্লাহ ফলন অত্যন্ত ভালো হয়েছে বিদায় এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। ব্রিধান 49 জাতটি সারা বাংলাদেশে আমন মৌসুমে রোপণ করা যায়। এটি 2008 সালে এই জাতটি উদ্ভাবন করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই জাতটি 2008 সালের পর থেকে সারা বাংলাদেশেই আস্তে আস্তে বিস্তৃত করতে থাকে। এখন বর্তমানে সব জায়গায় এই জাতটি রোপণ করা হয় এবং ফলন মাসাল্লাহ অত্যন্ত ভালো। আপনারা জমিতে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফলন হয়েছে। অন্যান্য জাতের তুলনায় জমি দেখলে বোঝা যায় ফলন অত্যন্ত ভালো হয়েছে। ব্রিধান 49-এর চাল হচ্ছে নাদির শাইল চালের মতো। নাদির শাইল চাল যেমন চিকন থাকে, একটু সুগন্ধি টাইপের, ঠিক তেমনই হচ্ছে ব্রিধান 49 জাতের চাল। এই জাতের জীবনকাল প্রায় 135 দিনের মতো, অর্থাৎ একটি লম্বা সময় জমিতে এই জাতটি রাখতে হয়। ধানের বয়সকাল বা জীবনকাল একটু লম্বাই বলা চলে। এই জাতের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলতে চাই, গাছের উচ্চতা হয়ে থাকে 100 সেন্টিমিটারের মতো, অর্থাৎ গাছগুলো হয়ে থাকে মাঝারি টাইপের, একেবারে খাটোও না আবার একেবারে লম্বাও না। সেজন্য ঝড় তুফান অথবা বৃষ্টি বাদলের সময় গাছগুলো হেলে পড়ে না, গাছের কাণ্ড শক্ত থাকে। চালগুলো হয়ে থাকে মাঝারি টাইপের, আর চালে প্রোটিনের পরিমাণ 8.50%, অর্থাৎ 8.5%-এর মতো প্রোটিন থাকে। রোপণ পদ্ধতি যদি বলতে চাই, রোপণ করার সময় হচ্ছে আপনারা জমিতে পাতলা পাতলা করে রোপণ করবেন, এতে হচ্ছে কুশির পরিমাণ বৃদ্ধি পায়, কুশি গজাতে থাকে বেশি বেশি। আর চারার বয়স 25 থেকে 30 দিন হলেই জমিতে রোপণ করে দিবেন। এই এই জাতটির ফলন হেক্টর প্রতি 5 টনের মতো। এতে বোঝা যায় ফলনের পরিমাণ অন্যান্য জাতের তুলনায় অনেক এগিয়ে। সার দেওয়ার ক্ষেত্রে আপনারা হচ্ছে ইউরিয়া সারের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। ইউরিয়া সার যত কম দেওয়া যায় তত ভালো। আর টিএসপি এবং পটাশ পরিমাণ মতো দিলেই চলবে। আগাছার ক্ষেত্রে জমিতে 30 থেকে 35 দিন আগাছা যেন না জন্মায় সেদিকে খেয়াল রাখতে হবে। আগাছা জন্মালে হচ্ছে পোকামাকড়ের পরিমাণটা বৃদ্ধি পায়, সেজন্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন 30 থেকে 35 দিন রাখতে হবে প্রথম দিক থেকে আর কি। আর জমিতে যতদিন না পর্যন্ত জমির ধান বের না হয় ততদিন পর্যন্ত জমিতে পানির পরিমাণ যেন ঠিকঠাক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যখন ধান বের হয়ে যাবে, চালের পেট ভরে আসবে, তারপরে থেকে জমি শুকিয়ে ফেলতে হবে। আর রোগবালাই দমনের ক্ষেত্রে আপনারা হচ্ছে 3 থেকে 4টা সেক্টরে ভাগ করে জমিতে হচ্ছে আপনারা এই ওষুধ ব্যবহার করবেন, বিশেষ করে মাজরা দমনের ক্ষেত্রে। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।